হিন্দু মহাজোটের নেতা, সে বক্তব্য দিচ্ছে, সে বক্তব্যে বলতেছে রাম মন্দির ওইখানেই হবে, মন্দির ওইখানেই বানাবো, তোমাদের যদি ভালো না লাগে গাইবান্ধা ছেড়ে চলে যাও। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন পথে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। এর এক সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনি দেখবেন যে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির যে প্রধান দিলীপ ঘোষ, বিজেপির নেতা, সে বলতেছে নামাজ পড়তে চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। পলাশবাড়ি তো এটার স্টার্টিং, আপনার তো এটার মোকাবেলা করতে হবে, যেটার পিছনে একটা বিশাল রাষ্ট্রীয় শক্তি আছে। আপনি একদিন অনেক প্রতিক্রিয়া দেখাতে পারবেন, কিন্তু এই প্রতিক্রিয়া আপনি টিকায় রাখতে পারেন না, এটা আমাদের ইতিহাস থেকে প্রমাণিত। এটা একদম বাবরি মসজিদের আন্দোলন থেকে শুরু করে তসলিমা নাসরিন, হেফাজতে ইসলামের 5ই মে, সকল আন্দোলন এটা প্রমাণিত যে আপনি এটা টিকায় রাখতে পারেন না। তো টিকায় রাখতে হলে আপনার কি করতে হবে? আপনার একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি পারবেন। এখন আপনি অপেক্ষা করে আছেন যে কেউ একজন ডাক দিবে, তখন আমি পুরোটা তৈরি করবো, কিন্তু ডাক আসতেছে না। আপনিও ছাত্রত্ব থেকে চাকরি জীবনে যাচ্ছেন, চাকরি জীবন থেকে পরিবারের জীবনে যাচ্ছেন, পরিবর্তন হচ্ছে হচ্ছে হচ্ছে, ওদের কাজ আগায় যাচ্ছে, আপনার কাজ আগাচ্ছে না। তো ওই জায়গা থেকে আমাদের এই কাজগুলো করতে হবে, সমাজের মানুষকে এটা বলতে হবে। আপনি এটা বলতেছেন যে ঠিক আছে সমাধান একমাত্র এটাই, বাকি সমাধান কিন্তু বাস্তবায়ন হয় না, তাহলে তাহলে আপনার অবস্থান কিসের? নিশ্চয়তা, অন্য কোনো কাজ সেখানে হচ্ছে না। আমার মূল পয়েন্টটা হলো এটা যে এই সমস্যাটা বাস্তব, ইটস অনলি গোনা গেট ওয়ার্স, সমস্যা চেয়ে আরো খারাপ হবে, এবং কেউ আপনাকে বাঁচাইতে আসতেছে না, না বাইরের থেকে না ভেতর থেকে। বাঁচাইতে হলে আপনার কি করতে হবে? আপনার কিছু একটা তৈরি করতে হবে আপনার জায়গা থেকে, এরপরে আপনি কাউকে দায়িত্ব দিতে পারবেন যে ঠিক আছে এখন সবগুলো এক করেন, এটাকে কাজে লাগান। এটা কোনো বিকল্প নাই। আপনারা যদি অপেক্ষা করে থাকেন যে ম্যাজিক্যালি কোনো কিছু তৈরি হবে, এটা হবে না, না রাজনৈতিক শক্তিগুলা না সামাজিক শক্তিগুলা। তবে আপনি যদি কাজ করেন তারা বাধ্য হবে করতে, এগুলো প্রমাণ আছে। যেমন ধরেন ট্রান্সজেন্ডার আইন একটা তৈরি করা হয়েছিল, এটা একদম বাস্তবায়ন করে ফেলা হবে, এইটা নিয়ে কিন্তু কেউ কথা বলে নাই, কোনো রাজনৈতিক দল, কোনো বুদ্ধিজীবী, কোনো বড় স্পিকার, কেউ না। ছোট ছোট পোলাপাইন কথা বলছে, ইউনিভার্সিটির ছাত্ররা কথা বলছে, ফেসবুকে অল্প ছোট ছোট আইডি থেকে কথা হয়েছে, ডক্টর সরের মতো লোকরা কথা বলছেন। বলতে 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 এটা যখন একটা লেভেলে পৌঁছেছে, বিশেষ করে ওই যে আসিফ মাহতাব ভাই যখন বই ছিল, যখন ভাইরাল হয়ে গেছে, তখন সবাই এসে এর পক্ষে কথা বলা শুরু করছে। তো তাকে বাধ্য করতে হবে এটা নিয়ে কথা বলার জন্য, তাকে বাধ্য করতে হবে এই কাজটা করার জন্য, কিন্তু এটার আগে আপনার ওই তৈরি করতে হবে, বিল্ড আপ করতে হবে। তো এই বিল্ড আপ আর কেউ এসে করে দিয়ে যাবে না, এটা আমরাই করতে হবে, আমরা না করলে এই কাজটা হবে না। আরাকান আর্মি আপনার এখানে আপনার জায়গা চায়, ভারত আপনার জায়গা চায়, আমেরিকা, চীন, এই সব শক্তি আপনার এখানে নিয়ন্ত্রণ চায়, কুকি চীন তারা আর একটা দেশ চায়, পার্বত্য চট্টগ্রামে তারা বিচ্ছিন্ন হইতে চায়। আপনার নিজের কোনো প্রকল্প নাই। আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যে সামাজিক নেতৃত্ব, কোনো দিক থেকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই। তার উপর অ্যাড হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির আশা, তার উপর অ্যাড হয়েছে বাংলাদেশের ভেতরে পলাশবাড়ি। পলাশবাড়ি শুরু বলতেছি আমি, আপনি দেখবেন এরকম অনেক কিছু ঘটবে। পলাশবাড়ি যদি বন্ধ করা যায় কোনোভাবে, তারা অন্য কোনো কিছু স্টার্ট করবে, এটি প্যাটার্ন। আমাদের একটা রিয়েল অর্গানাইজিং প্রবলেম আছে, আমরা অর্গানাইজ না। পৃথিবীর ইতিহাসে অলওয়েজ অলওয়েজ অর্গানাইজ মাইনরিটি ডিসঅর্গানাইজ মেজরিটিকে হারায়, এটা সবসময় মাথায় রাখবেন। সংগঠিত মানুষ সংখ্যায় অল্প হলেও তারা যারা বিশৃঙ্খল মানুষ, সংগঠিত না, তারা যদি সংখ্যায় বেশিও হয় তাদের হারাইতে পারে, এটা পৃথিবীর ইতিহাসের একটা নিয়ম। আপনি যদি অর্গানাইজেশন প্রবলেমটা সলভ করতে না পারেন, আপনি যদি এইখানে নিজের বলের বাইরে মানুষকে যুক্ত করতে না পারেন, কারণ আপনি তৌহিদি জনতা বলেন, ইসলামপন্থী বলেন, এটা বাংলাদেশের জনসংখ্যার 1%ও না, 1%ও না। বাকি যারা আছে তারা মুসলিম বা মেজরিটি মুসলিম, কিন্তু তারা ইসলামপন্থী না, তারা এগুলো বুঝে না, সে তার দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত। আপনি যদি তাকে সাথে আনতে না পারেন, সবাইকে না বা তাদের কিছু অংশকে সাথে আনতে না পারেন, এই সমস্যার যে স্কেল, এই স্কেল আপনি ভাঙতে পারবেন না। তা আপনি যদি আলাদা হয়ে থাকেন যে না এর সাথে আমি মিশবো না, সমাজের সাথে আমি মিশবো না, আমি আমার মতো থাকবো, তাহলে আপনি দেখবেন আপনার চারপাশে ওই যে পানি উঁচু হইতে 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 এটা আপনার চোখ পার হয়ে যাবে, এবং তখন বাঁচার কিন্তু আর কোনো উপায় নেই।